أشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال تعالى في كلامه المجيد وفرقانه العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى الله على আওয়াজ দিয়ে হৃদয় খুলে বিশ্বনবী সরকার দু আলমের দিদার ও জিয়ারতের আশায় হৃদয় মনটাকে রুজু করে দিয়ে আওয়াজ তুলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আশিক হয়ে পড়ি দরুদ মাশুক আছেন মদিনায় উভয় খাতি আশিক যদি হইতে পারি ওই জান্নাত হবে ঠিকানা সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি दिल की आईने में नक्शाए बुतली में और हमारे आँखी बुतली में जलवाए मोहम्मद का सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि राहे मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदफन जियारे मदीना बलगल उला बिकमालिही कशफत जार जमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि मोहम्मद जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে সুন্দর একটি জান্নাতে বাগানে জান্নাতি মেহমান হতে পেরে জান্নাতি খাতায় নাম লিখাতে পেরে সকলে খুশি না বেজার? যদি বলুন না খুশি না বেজার? আজকে সাকিনা দরবার শরীফে মরহুম পীর সাহেব বাহরে শরিয়ত মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে
ইসারে সব ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সাবেক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জননেতা জনাব ওয়াদুদ ভুঁইয়া, সাবেক এমপি খাগড়াছড়ি পার্বত্য জেলা। উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হিসেবে যিনি ওয়াজ ও নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, লেখক ও গবেষক, সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা মুফতি শামসুল আলম মুহিব্বি, সাবেক মুহাদ্দিস সাকিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দীনিয়া মাদ্রাসা। আমার প্যারে হাজিরিন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার উপর বেজার? আমি একমাত্র ব্যক্তি, আমার আওয়াজ অনেক বেশি। আপনারা আমার সামনে তো অনেক লোক বসা আছেন। আমি শুরুতে একটা কথা বলতে চাই। আমার জানা মতে আমার থেকে বহু দূরে এখানে কবরস্থান। কবরস্থানে কি কোনো আওয়াজ হয় না? আওয়াজ হয়? তাহলে এখানে তো কোনো কবরস্থান নেই। তো আপনারা যেখানে আলোচনার ময়দানে এসেছি, দুটি কথা শুনবার আমলের নিয়তে এখানে বসে কথা বলে, ঠিক কিনা? কেউ ভাইরা আমার, এটা হচ্ছে একটি ক্লাস। এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করে তদনুযায়ী আমাদের আমল করতে হবে, কথা বলে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল কারীমের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করে, সেহাতে দুনিয়া দান করে, এত সুন্দর একটি মজমায় এসে বসার তৌফিকটুকু দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আরো একবার জোরে সুউচ্চ কণ্ঠে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তারই পাশাপাশি তারিফ জানাই ওই নবীর যার তারিফ সর্বক্ষণ করেন আমার আল্লাহ। জোরে বলুন কে? যিনি আক্তারে নবুয়ত, শাহানশাহে রিসালাত, বদরুদ্দোজা, নূরুল হুদা, শাফিয়েনা, হাবিবেনা, কুদওয়াতেনা। যিনি আক্তারে নবুয়ত, শাহানশাহে রিসালাত, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর। যিনি এখনো রওজা শরীফে জিন্দা অবস্থায় আমার আপনার সালাম গ্রহণ করতে পারেন, ওই নবীর প্রতি শুকরিয়া আদায় করে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেমন নিয়ামত আমি আপনি পেয়েছি, যে নিয়ামতের খবর পৃথিবীর অন্যান্য কোন নবীর উম্মত এই নিয়ামতের খবর কখনো কল্পনা করতে পারে নাই। কেমন নিয়ামত আমি আপনি পেয়েছি। হুজুরের কত শান, কত মান, অন্যান্য নবীদের উম্মত তা কখনো কল্পনা করতে পারে নাই। আপনার নবী, আমার নবী শান মান এত সুন্দর, এত ঊর্ধ্বে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ কলম কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। প্রিয় ভাইরা আমার, সেই নবী কে আমরা পেয়ে সকলে খুশি না বাজার? ধরে বলো না, খুশি না বাজার? তাহলে আমরা যারা সেই রাসূলের প্রতি আমরা খুশি, সকলে আমার সাথে বলতে পারবেন ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমার জন্যে জগৎ জানা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, নূরের নবী। সবাই তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমার
একটি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। প্রিয় ভাইরা আমার, আমি যে একটি পানির বোতল জাগাইলাম, পানির বোতল জাগাইছি, নিচ থেকে যাচ্ছে না, কথা বলে। প্রিয় ভাইরা আমার, এই পানির বোতলটাকে যদি আমি 6 তলার উপরে নিয়ে জাগাই, শুধু পানির বোতলটা জাগবে না আমি ব্যক্তি নিজে সহ জাগবো? আমি ব্যক্তি নিজে সহ জাগবো না? তাহলে ভাইরা আমার, যে ব্যক্তি আল্লাহ রসুলের সম্মান বর্ণনা করবে, যে ব্যক্তি আল্লাহ রসুলের সম্মান লিখবে, শুধু রসুলের সম্মান মর্যাদা বাড়বে না, বরং ব্যক্তি নিজের সম্মান বেড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কলম দিয়ে আল্লাহ রসুলের নাম লেখা হয়, ওই কলমের মর্যাদা বেড়ে যায়। যেই কিতাবে আল্লাহ রসুলের সম্মান লেখা হয়, ওই কিতাবের মান মর্যাদা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে ব্যক্তি রসুলের সম্মান মর্যাদা, তার গুণগান সিফাত আলোচনা করে, তাহলে ব্যক্তির সম্মান মর্যাদা বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? যারা বাধা দেয়, প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। এখন মাস চলছে, রজব মাস, আর এই রজব মাসের 27 তারিখ আল্লাহ রসুলের মেরাজ হয়েছে। ধরে বলুন না সুবহানাল্লাহ। রজব মাসের 27 তারিখ আল্লাহ রসুলের মেরাজ হয়েছে। সব নবীদের মেরাজ হচ্ছে পরীক্ষা, আর আপনার নবী, আমার নবী সরকার দো আলমের মেরাজ হচ্ছে পুরস্কার। ধরে বলুন না সুবহানাল্লাহ। সব নবীদের মেরাজ হয়েছে ইমতিহান, আর আমার নবীর মেরাজ হয়েছে ইনআম। সব নবীর মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায়, সব নবীর মেরাজ হয়েছে দিনের বেলায়, আর আপনার নবী, আমার নবীর মেরাজ হয়েছে রাতের বেলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাতের বেলায় বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত, আলাপ আলোচনা ভালো হয় না খারাপ হয়? প্রিয় ভাইরা আমার, সব নবীর মেরাজ হয়েছে পরীক্ষা, আর আপনার নবী, আমার নবীর মেরাজ হয়েছে পুরস্কার। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল মেরাজে গিয়েছেন, জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা সব কিছু ঘুরে তিনি দুনিয়ার জমিনে আবার এসেছেন এক রাতে। সময় বেশি লাগছে না কম লাগছে? সময় বেশি লাগছে না কম লাগছে? প্রিয় ভাইরা আমার, এক রাতে আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরে তিনি আবার দুনিয়ার বুকে চলে এসেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের জন্য যখন ডাকতেন, হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ রাসূলের দরবারে ওহী নিয়ে প্রেরণ করেন। হযরতে জিবরাইল আল্লাহ রাসূলের দরবারে এসে তিনি দাঁড়িয়ে রয়েছেন, আর রহমতের নবী তিনি ঘুম যাচ্ছেন। হযরতে জিবরাইল তিনি দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আমার বন্ধুকে সালাম জানাও, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। হযরতে জিবরাইল বলেন, আল্লাহ, আপনার বন্ধু তো ঘুম যাচ্ছে। বলুন না, রাসূল যদি ঘুম যায়, ঘুম থেকেও দেখতে পারে কি পারে না? সেই ক্ষমতা আছে কিনা নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল ঘুম যাচ্ছেন, ঘুম গিয়ে তিনি দেখছেন যে হযরতে জিবরাইল আমিন তিনি কি করেন। আল্লাহ পাক তাকে হযরত জিবরাইলকে বলে, রে জিবরাইল, তোমার জবানকে, তোমার মুখকে আমার বন্ধুর পায়ে একটা চুমা দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত জিবরাইল আল্লাহ পাকের আদেশে আল্লাহ রাসূলের কদম মোবারকে একটা চুমা দিলেন।
কিছু কিছু বর্ণনা এসেছে হযরতে জিবরাইল আমিনের 650 খানা ডানা রয়েছে, ডানা। এর ভিতরে কোটি কোটি পর রয়েছে। একটা পর যদি নাড়া দেয় 500 বছরের পথ অতিক্রম হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা কি কসম, আমি আল্লাহ পাকের দরবারে আরজ করেছি, ওগো আল্লাহ, আপনার জান্নাত কত বড় আমি দেখতে চাই। বলতেছেন কাকে? আল্লাহর রাসূলকে বলতেছেন। আল্লাহ পাক বলেন, রে জিবরাইল, তা কখনো তুমি দেখতে পাবে না, দেখে শেষ করতে পারবে না। জিবরাইল বলে, ওগো আল্লাহ, আমি যে করেই হোক আমাকে দেখতে হবে। আল্লাহ বক্তাকে নির্দেশ দিয়ে দিলেন। হযরতে জিবরাইল আমিনের 650 খানা পাখা রয়েছে, পাখা। এর ভিতরে প্রত্যেকটা পাখার ভিতরে কোটি কোটি পর রয়েছে, কোটি কোটি পর রয়েছে। ভাইরা আমার, ওই পরের ভিতরে থেকে যদি একটা পর যদি সে নাড়া দেয় 500 বছরের রাস্তা অতিক্রম হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর নির্দেশ নিয়ে যখন জান্নাত ভ্রমণের জন্য রওনা হলেন, হযরত জিবরাইল যাইতে 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 যখন ক্লান্ত হয়ে যায়, 650 ডানা যখন এভাবে উড়াল দিয়ে যখন জান্নাত দেখতে যায়, কোটি কোটি এভাবে তিনি তার ডানা নাড়া দিয়েছেন। দেওয়ার পরে যখন তার ডানা ব্যথা হয়ে গেল, এবার একটু বিশ্রামের জন্য তিনি বিশ্রাম নিলেন, আবার উড়াল দিলেন, আবার বিশ্রাম নিলেন, আবার উড়াল দিলেন, আবার বিশ্রাম নিলেন। এভাবে যাইতে যাইতে যখন বহু পথ অতিক্রম করলো, তবু আল্লাহ রাসূলের জান্নাতের শেষ সীমা খুঁজে পাচ্ছে না। এরপরে আল্লাহ পাককে বলে, ওগো আল্লাহ, আমি আপনার দরবারে অন্যায় করে ফেলেছি। আল্লাহ, আপনার মেহেরবানি, আপনার রহমতের দয়া দিয়ে আল্লাহ, আমি যেখান থেকে উড়াল ধরেছিলাম, আপনি মেহেরবানি করে সেখানেই আমাকে একটু নিয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, জিবরাইল, তুমি আমার জান্নাতের কোটি কোটি বাগের এক বাগও তুমি যেতে পারো নাই। প্রিয় ভাইরা আমার, এই যে জান্নাত, এটা কাদের জন্য? মুমিনদের জন্য, পরহেজগার ব্যক্তিদের জন্য। জান্নাত আমাদের জন্য। তো ওই জান্নাতে যেতে হলে, জান্নাতে যাওয়ার কাজ আমাদের করতে হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, একটু মহব্বতে বলি সাল্লাল্লাহু আলা গভীর মনোযোগ। আল্লাহ রাসূল মেরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাওয়ার পূর্বে হযরত জিবরাইল আমিনকে বলে, রে জিবরাইল, আমি মেরাজে যাব, আমার গুনাহগার উম্মত তারা মেরাজে যাবে না।
তারা মেরাজে যাবে না, আল্লাহর সান্নিধ্য লাভ করবে না। এটা কি করে হয়? আর আমি মেরাজ করব, আমার গুনাহগার উম্মতদেরকে কার জিম্মায় রেখে যাব? কিছুক্ষণের জন্য হযরতে জিবরাইল আমিন গায়েব হয়ে গেলেন। আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার পরে বলে, জিবরাইল বলে, হুজুর, আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি মেরাজে অবস্থায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতদের জিম্মা আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল গেছেন মেরাজে, যে বিছানায় শুয়েছিলেন ওই বিছানা যে গরম ছিল, আবার এসে বিছানা গরম অবস্থায় তিনি পেয়েছেন। দরজা খুলে যে ঘর থেকে বের হয়েছেন, দরজার যে কড়া রয়েছে সেটাও এখনো নড়তেছে। কেউ ভাই আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা করতে গিয়ে পৃথিবীর সমস্ত বাতাস, সমস্ত টাইম, যে সমস্ত মহিলা গর্ভপাত অবস্থায় রয়েছে, সবকিছু আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের মেরাজের উদ্দেশ্য করে। সুবহানাল্লাহি আসরা, আমার আল্লাহ তাআলা তার হাবিবকে রাতের বেলায় মেরাজের উদ্দেশ্য ডাক দিলেন। হে ভাই আমার, গভীর মনোযোগ। পৃথিবীর সব কিছু থেমে গিয়েছে, আল্লাহ রাসূল হযরত জিবরাইল আমিনের সাথে করে, আমি ঘটনা একটু সংক্ষেপ করছি। জিবরাইল আমিনকে সাথে নিয়ে মেরাজের উদ্দেশ্যে রওনা হন। মায়ে জমজমের কাছে গিয়ে যখন ওযু করার পরে মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগ পর্যন্ত তিনি 4 বার থামেন এবং 4 বার 2 রাকাত করে নামাজ আদায় করেন। কেউ ভাই আমার, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহর রাসূলের যে বোরাক রয়েছে, হযরত জিবরাইল আমিন বোরাককে তিনি বেঁধে নিলেন। বোরাকের চেহারা হচ্ছে মানুষের আকৃতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোরাক হচ্ছে কি জান্নাতে কি বহর, বোরাক হচ্ছে জান্নাতে কি বহর। প্রিয় ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসের সামনে বোরাককে বেঁধে মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে হযরত জিবরাইল আমিন তিনি আযান দিলেন। আযান দেওয়ার পরে 1,23,999 জন মতন, কিংবা 1,24,000 সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে সামনে নিয়ে আল্লাহ রাসূল ইমামের স্থানে, আল্লাহ রাসূলের হাত মোবারক ধরে ইমামের স্থানে তাকে দাঁড়া করানো হলো। তখন হযরত আদম আলাইহিস সালাম সহ অন্যান্য যে সমস্ত নবী রাসূলগণ রয়েছেন তারা গবেষণা করে, তারা বলতে থাকে, আজকে হয়তো আমাকে নামাজের ইমামতি করতে দিবে, কিন্তু না, আল্লাহ পাকের নির্দেশ, ইমামতির স্থানে আল্লাহ রাসূলের হাত মুবারককে ধরে দাঁড়া করায় দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন থেকে আল্লাহ রাসূলের একটা টাইটেল ভূষিত হয়ে যায়, একটা টাইটেল যোগ হয় ইমামুল মুরসালিন। জোরে বলুন কি? ইমামুল মুরসালিন। এরপরে নামাজ শেষে সমস্ত নবী রাসূল কিছু সময়, অল্প সময় বক্তৃতা পেশ করেন। এরপরে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ আমি হযরত দাউদ আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ আমি হযরত আদম আলাইহিস সালাম। এভাবে একে সবাই আল্লাহ রাসূলের সাথে পরিচয় অর্জন করলেন, পরিচয় হলেন। এরপরে আল্লাহ রাসূল আরশে আজিমের দিকে রওনা হবেন। যখন প্রথম আসমানে গেলেন, হযরত জিবরাইল আমিনের সঙ্গে প্রথম আসমানের দরজায় গিয়ে যখন নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে, আমি হযরত জিবরাইল। সাথে কে? হযরত দোজাহানের বাদশা নবী। কই যাও, কি চাই?
বলে আল্লাহর দরবারে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মুলাকাত করবেন। বলেন অনুমতি আসেনি? হ্যাঁ আছে। প্রথম আসমানের দরজা খোলা হলো। প্রথম আসমানের দরজা খোলার পরে যখন আদম আলাইহিস সালামকে দেখলেন, আদম আলাইহিস সালামকে সালাম করলেন, তার সাথে কুশল বিনিময় হলো। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এভাবে এক এক করে আসমান অতিবাহিত হলেন। সাত আসমান অতিবাহিত হওয়ার পরে, সাত আসমান অতিবাহিত হওয়ার পরে দেখেন এক ব্যক্তি একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। সামনে কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে, খেলাধুলা করতেছে। প্রশ্ন করা হলো, রে জিবরাইল কারা? তখন বললেন যে দেওয়ালের সাথে হেলান দিয়ে আছেন সেটা হচ্ছে বাইতুল মামুর, আর যিনি হেলান দিয়ে আছেন তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ধরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে আমি আর থাকতে পারছি না, আপনার খেদমতে আমি আর থাকতে পারছি না, আমাকে বিদায় নিতে হবে। আমি যদি আর একটা চুল পরিমাণ যদি সামনে আগাই, আল্লাহ তাআলার নূরের তাজানিতে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী রফরফ নামক একটা জানেন আরশে আজিমের দিকে রওনা হলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী আরশে আজিমে চলে গেলেন। আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহর সাথে যখন আল্লাহর সামনে যখন গিয়ে বসলেন, বসার পরে আমি ঘটনা খুবই সংক্ষেপ করছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর সামনে যখন বসলেন, বসার পরে প্রিয় ভাইরা আমার, আমি একটা কথা বলতে চাই, কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে যখন কোনো এমপি মন্ত্রী বা অন্য দেশ থেকে কোনো সরকার আমাদের দেশের সরকারের সাথে যখন মিটিং বসে, প্রিয় ভাইরা আমার, যখন মিটিং বসে, তার মিটিং বসার 1 মাস আগেই তার প্রস্তুতি সভা শুরু হয়। কথা বলেন, কি হয়? প্রস্তুতি সভা শুরু হয়। কিন্তু ভাইরা আমার, সেদিনকে বৈঠকটা ছিল এমন একটা বৈঠক, যিনি রব হিসেবে শ্রেষ্ঠ আর রহমত হিসেবে শ্রেষ্ঠ, দুইজনের বৈঠক। আমাদের দেশে যখন সরকারদের মিটিং হয়, 8টা চুক্তি স্বাক্ষর হয়, এর ভিতরে প্রথমটা হচ্ছে তিস্তার বান নিয়ে। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মিটিং হয়, ঘন্টার পর ঘন্টা স্লোগান হয়। প্রিয় ভাইরা আমার, এই মিটিংয়ে মাত্র কয়েক বছরের একটা নীতিমালা পাশ হয়। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ, সেদিনকার মিটিংয়ে আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত সব কিছুর সমাধান, সব কিছু পাশ সেদিনকে রাতে করেছেন। জয় বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন আল্লাহর সামনে আরশে আজিমে যখন বসলেন, বসার পরে আল্লাহ পাক প্রশ্ন করে, হে হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল জবাব দেয়, আত-তাহিয়াত ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। এরপরে আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। আমি আল্লাহর মেরাজের জন্য এসেছি। আমি শুধু আল্লাহ তাআলার সালাম আমি একা গ্রহণ করব তা হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? আমার সালামের জবাবের ভিতরে আমার গুনাহগার উম্মতদের ভিতর থেকে যারা নেককার, ওই সমস্ত নেককার বান্দাদেরকেও আমি শামিল করে নিলাম।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে আরশে আজিমে মিটিং বসেছেন। মিটিং যখন শেষ করে, আমি ঘটনা খুবই সংক্ষেপ করছি, মিটিং শেষ করে যখন দুনিয়ার জমিনে দিকে রওনা হন, হযরত মূসা আলাইহিস সালাম দুই হাতটাকে এভাবে প্রসারিত করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের দরবার থেকে কি নিয়ে এসেছেন, আমাকে আমি জানতে চাই কি নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলে, সেটা গোপন। হযরত মূসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহগার উম্মত সহ আমি আপনার উম্মত হয়েছি, আমি তো আপনার উম্মত, আমি জানলে সমস্যা নাই। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। বিদেশ থেকে যখন কেউ বাংলাদেশে সফরে আসে, যে জিনিসটুকু মূল্যবান জিনিস থাকে, ওই মূল্যবান জিনিসটা কিতে রাখে? বুকে রাখে বা পকেটে রাখে বা ওই হ্যান্ডব্যাগে রাখে, হ্যান্ডব্যাগে রাখে। আর যে জিনিসগুলো মূল্যবান না, যেগুলো কাপড় চোপড় যেগুলো থাকে, সেগুলো দিয়ে দেয় কিতে? ব্যান্ডে দিয়ে দেয়। কিতে দেয়? কেবিনের ভিতরে ব্যান্ডে দিয়ে দেয়। কেউ ভাইরা আমার, আল্লাহ রাসূল বলে, আমি আল্লাহর থেকে যে নিয়েছি, আমি আল্লাহর থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে এসেছি, আর বাকি যে জিনিসগুলো দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেগুলো ব্যান্ডে দিয়ে দিয়েছি। 50 ওয়াক্ত নামাজ আমার সাথে করে নিয়ে এসেছি। তখন হুজুরকে বলে, হুজুর, আমার উম্মতদেরকে মাত্র 2 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, তারা সেই নামাজ আদায় করতে পারে নাই, আর আপনার গুনাহগার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করবে। আপনি যান আল্লাহর দরবারে গিয়ে আবার এটাকে কমিয়ে নিয়ে আসেন। প্রিয় ভাইরা আমার, এরপরে একে একে করে 9 বার গেছেন। 9 বারে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের দরবার থেকে মওকুফ করে তিনি নিয়ে আসেন। আল্লাহ পাকের দরবার থেকে যা তিনি পাশ করেছেন, তাই এখন আমাদের সাথে হচ্ছে। প্রিয় ভাইরা আমার, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মোহাম্মদে বলে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমিনা সালিহিনা আশিকিনা আলমান ইন্তজারে বহরে শাফায়াত ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাসূলকে যখন মেরাজের রাতে জান্নাত জাহান্নাম যখন ঘোরানো হয়, জান্নাত যখন ঘোরানো হয়, আল্লাহ রাসূল তিনি একটি শব্দ শুনতে পারেন। তিনি একটি শব্দ তার কানে কেমন যেন লাগতেছিল, পায়ের আওয়াজ, জুতার আওয়াজ। তিনি গভীর যখন খেয়াল করলেন, করার পরে তিনি শুনতে পান হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ফজরের নামাজের আযান দিতে যখন মসজিদে নববীতে আসতেন, সেই বেলালের পায়ের আওয়াজ, জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল তিনি খুবই অবাক হয়ে গেলেন। জান্নাতের ভিতরে আমি আমার গোলামের, আমি আমার প্রিয় সাহাবীর আওয়াজ শুনতে পেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বেলাল কেমন বেলাল ছিলেন, যে বেলাল
দেখতেছিলেন খুবই কালো। কেউ ভাইয়ের আমার মসজিদের নববীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আযান দিতেন। একদিন মসজিদে নববীতে মিটিং হয়, সাহাবায়ে কেরাম মিটিং করেন। করার পরে বলা হয় হযরতে বেলালের মুখের আওয়াজ একটু তোতলামি ছিল, তেমন আওয়াজ তার গলা থেকে বের হতো না। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরতে বেলাল কে সিদ্ধান্ত নেওয়া হয় নতুন একজন মুয়াজ্জিনকে নিযুক্ত করা হবে। নতুন একজন মুয়াজ্জিনকে নিযুক্ত করা হবে। যখন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, নতুন মুয়াজ্জিন নিযুক্ত হওয়ার পরে ফজরের আযান দেওয়া হলো, সবাই নামাজের জন্য আসলেন। নামাজে আসার পরে সাহাবায়ে কেরাম আওয়াজ করে, কিরে ফজর হুজুর নামাজের জন্য কেন দাঁড়ায় না? এখন তো আমরা ঘড়ির টাইম দেখি, কিন্তু তখনকার সময় ঘড়ি ছিল না, আকাশের দিকে তাকায় তারা টাইম নির্ণয় করত। এরপরে আল্লাহর রাসূল তিনি চিন্তা করতেছেন। এরপরে হযরত জিবরাইল আমিন আগমন করেন। আগমন করার পরে বলে, হুজুর আজকে নববীতে কেন আযান হয় নাই? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রে জিবরাইল, তুমি কি শুনতে পাও না আজকে মসজিদে নববীতে কত সুন্দরভাবে আযান হয়েছে, মসজিদ কোনায় কোনায় ভরে গেছে, সবাই খুশি, তুমি কি শুনতে পাও নাই? প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত জিবরাইল বলে, আমি আসিনি, আমাকে পাঠানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত হযরত বেলাল মসজিদে নববীতে আযান না দিবে ততক্ষণ পর্যন্ত ভোর হবে না, সূর্যের আলো দিতে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।